নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে শুক্রবার, এই যে আমরা চা নিয়ে বসেছি, আর দেখুন এই যে কোনাটা একটু টোকার লেগে ভেঙে গেল চায়ের। আবার কত শখে করে এই কাপগুলো কিনলাম, দেখতে কত সুন্দর, কিন্তু ভেঙে গেল। যাই হোক, তো আমার আনাজ টানাজ কাটা হয়ে গেছে, চাটা খেয়ে রান্নাতে চলে যাব। আর এই দেখুন সমরবাবু মানে এটা কালকে নিয়ে এসেছে, ফুলগুলো কত সুন্দর, কিন্তু এত রোদে না, যদিও বৃষ্টি হয়েছে তো এত রোদে ফুলগুলো একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমার গরম মশলাটা ফুরিয়ে গেছে, তো আমি বাড়িতেই গরম মশলা করে নিই, ওই জন্য কড়াইটা গরম করতে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম দারচিনি। তো কী কী দিয়ে আমি গরম মশলাটা করি দেখুন, আর আপনারাও কী কী দিয়ে গরম মশলা করেন সেটাও বলবেন। তো তারপরে দিয়ে দিলাম ছোট এলাচ, তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো ওই জয়িত্রী দিয়ে দিলাম। তারপরে এটাও একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে মানে এগুলো একটু হালকা, কিন্তু আমি কড়াইটাকে কিন্তু একদম হালকা আঁচে করছি, এবং মানে এগুলো কিন্তু পোড়ানো যাবে না। তারপরে এই যে জায়ফলটা দিয়ে দিলাম, জায়ফল অল্প একটু দেবেন, আর তারপরে দিয়ে দিলাম স্টার অ্যানিস। এই স্টার অ্যানিস আর এই যে বড় এলাচ, স্টার অ্যানিসটা মানে আমি আগে দিতাম না। তারপরে এই যে শুকনো লঙ্কা না, আমি লবঙ্গটা দিতে ভুলে গিয়েছিলাম, তারপরে মানে মনে পড়লো লবঙ্গ দিইনি, শুকনো লঙ্কাটা দেওয়ার পরে আর কি। আর শুকনো লঙ্কাটা দিয়েছি জাস্ট একটু কালারটা যাতে ভালো হয়, সেই জন্য, ঝাল নয় এগুলো কাশ্মীরি লঙ্কা। তো এবার একটু হালকা করে নেড়ে চেড়ে এটা আমি নামিয়ে রেখে দেবো। তো এই যে বলছি যে এই যে স্টার অ্যানিসটা দিলাম না, এই স্টার অ্যানিসে মানে গরম মশলার কিন্তু গন্ধটা বাড়িয়ে দেয়, আগে আমি দিতাম না। আমরা যেহেতু বাড়িতে বেশি বিরিয়ানি করি, তো স্টার অ্যানিসটা এনেই রাখি, ভালো লাগে। ওই বিরিয়ানির যখন ভাতটা করা হয় ওতে দিয়ে দিলে গন্ধটা বেশ হয়, তো তারপরে বিরিয়ানির মশলা টশলাতে দিয়ে দিই। তো সেই কারণে ওই স্টার অ্যানিসটা আমার আনা থাকে, একদিন দিয়েছিলাম আর কি। তারপর থেকে যখন দেখছি যে বাহ, এর গন্ধটা তো খুব সুন্দর হয়, তারপর থেকে এটা দিতে শুরু করেছি। আজকে বেশি কিছু রান্না করবো না, যে পটল ভাজাগুলো হয়ে গেছে, আর করব কুঁদরি ভাজা, আর আলু ভাজা, বেগুন ভাজা। আর আমার দুটো তরকারি রান্না করা আছে, ডাল রান্না করা আছে, আগের দিন আমি করে রেখেছিলাম। বৃহস্পতিবার দিন তো আমরা নিরামিষ খাই, ওই জন্য গতকাল আমি আলু ফুলকপির তরকারিটা করেছিলাম, তো সেই কারণে আলু ফুলকপির তরকারিটা আছেই। এই যে তারপরে পটলগুলো তুলে আলু ভাজা করতে দিয়ে দিলাম। চাকা চাকা আলু ভাজা খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, ওই জিরি জিরি আলু ভাজার থেকে, ওই জন্য মাঝে মাঝেই আমরা এইগুলো মানে এটা করি। আমার ছেলেও খেতে ভালোবাসে, তারপরে সমরবাবুও খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি, মানে আমরা এই চাকা চাকা আলু ভাজাটা বেশ ভালো লাগে। তো আর একটা আজকে আপনাদের সঙ্গে একটা মজার গল্প করব, কুঁদরি ভাজা আপনারা কি বলেন জানি না, ওই সবজিটাকে দেখাবো, দাঁড়ান, যখন ভাজা হবে আপনাদেরকে বলবো। তো ওই জন্য আলু ফুলকপির তরকারিটা করা আছে কালকের, আর কালকে তো যেহেতু বৃহস্পতিবার ছিল, বুধবার দিন আমি আলু দিয়ে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো সমরবাবু, একটু বড় বড়, তো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আমি পোস্ত মতো করেছিলাম, তো সেটা একটু রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটা আজকে হয়ে যাবে। তো এই যে বেগুন ভাজা, আর এখন এর বেগুন কি ভালো লাগে বলুন। আর এই যে দেখুন আমার বাবার বাড়ি থেকে কাঁঠাল এসেছে, অপূর্ব সুন্দর কাঁঠালগুলো, মানে এত মিষ্টি, দেখুন খাজাও নয়, মানে খাজা কাঁঠাল একটু শক্ত হয় না, সেরকমও নয়, আবার একদম সেই একটা মানে গলে যায় কেমন একটা হয়, নরম নরম, সেরকমও নয়, মানে অসম্ভব মিষ্টি কাঁঠালগুলো বাবার বাড়িতে। গত বছর বাবার বাড়ির কাঁঠাল নিয়ে এসে সমরবাবু এমন একটা জায়গায় রেখেছিল না, সে পুরো ধরকচা হয়ে গিয়েছিল, মানে না পেকেছিল না, মানে কেমন একটা হয়ে গিয়েছিল, ফেলে দিতে হয়েছিল, খুব গালাগালি দিয়েছিলাম। বাবার বাড়ির জিনিস বলুন তো কার না কোনো মেয়ের ভালো লাগে যে হচ্ছে নষ্ট করতে, সে খুব ঝগড়া করেছিলাম সেবারে। তাই এইবারে দেখছি বাবা এমন কাঁঠাল দিয়ে পাঠিয়েছে যে পরের দিনই, আমরা এসেছি সোমবার, আর পরের দিনই মঙ্গলবার দিনই দেখছিলাম যে পেকে গেছে, কিন্তু মানে কাঁঠালটা ভাঙার সময় হয়নি। আমি ওই সব কাঁঠাল ভাঙতে পারি না, সমরবাবুই ভাঙে, তো হাতে ওই কাঁঠালের আঠা লেগে যায় বলে আমি ভাঙতে পারি না, আমি তো খেয়েই যাচ্ছি। দেখুন এই পাশে বেগুনগুলো ভাজা হয়ে গেছে কাঁঠাল খেতে খেতে। তো ওই জন্য
এবারে বাবা এমন কাঁঠাল পাঠিয়েছে যেন পরের দিনই একদম মানে হয়ে গেছে, পেকে গেছে। আর কাঁঠালটার এত সুন্দর মিষ্টি গন্ধ। আর এই যে এর কথা বলছিলাম, এগুলোকে আপনারা কি বলেন? এগুলো কিন্তু তেলেকচু না, এগুলো কুঁদরি, আমরা বলি কুঁদরি, অনেকে অনেক রকম বলে। তো এই কৃষ্ণনগরে এই সবজিটা ঠিক মতো পাওয়া যায়নি, তবে মাঝে মাঝেই সবজিটা পেলে নিয়ে আসে। আমাদের বাড়িতেই ছিল জানেন, ওই যেখানে গাড়িটা রাখা থাকে না ওইখানটাতে, কিন্তু ওই ওপরের মাচাটা নষ্ট হয়ে যাওয়ার জন্য কুঁদরি গাছটা আর বাড়েনি, মানে নষ্ট হয়ে গেছে। আর একটুখানি হয়েছে কিন্তু সেটা ঠিক উঠতে পারেনি, তো ওই জন্য হয়নি। আমি এই সবজিটা খেতে খুব ভালোবাসি। এই সবজিটা নিয়ে একটা কথা বলি শুনুন। আমরা 97 সালে ভেলোরে যাই, আমার পায়ের প্রবলেম আছে তো ওই ট্রিটমেন্ট করাতে। এবারে ভেলোরে আমরা অনেক দিন ছিলাম, মানে প্রায় 3 মাস মতো ওখানে ট্রিটমেন্ট হয়েছিল। আমার দুটো পাকেই হচ্ছে প্লাস্টার করে দিয়েছিল, তারপরে ব্যায়াম ট্যায়াম করতাম। এবারে বাবা তার আগের দিন সবজি টবজি বাজার টাজার করে এনে রেখে দিত, আমরা ওখানে রান্না বান্না করেই খেতাম। এবারে আগের দিনের জল ঢালা ভাত ছিল, মা ভেবেছে যে হচ্ছে কুঁদরি ভাজা দিয়ে জল ঢালা ভাতগুলো খাবে। তো মা কি করেছে, কুঁদরি টুদরি ভেজেছে। আমরা তো চলে গেছি সিএমসিতে, আমাদের আসতে প্রায় মানে 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যেত। তারপরে এসে তো মা মানে কথাটা বলছে, এবারে মা এবারে কুঁদরি ভাজা দিয়ে ভাতটা মুখে তুলবে আর বলছে কি তিতো। আমি তো যখন শুনি হেসে হেসে আমি গড়াগড়ি। আমি বাবাকে বলছি, বাবা ওগুলো তো তেলেকচু, মানে একদম তেলেকচুকে কুঁদরির মতন দেখতে না। এই যে তারপরে এই যে টক ডাল করেছি এই আমচুর দিয়ে, তো ডালটা ছুঁকে নেবো ওই তেলেই। তো এইরকম মানে এইটা আমি জীবনেও ভুলবো না যতদিন মানে বেঁচে থাকবো, এই কুঁদরির মানে গল্প। আমরা মানে জানতাম না আগে যে ওটা তেলেকচু, সেটা শুনলাম আর কি। আরও তো অনেক বাঙালিরা যায়, ওদের সঙ্গে আমাদের একটু বন্ধুত্ব হয়ে গিয়েছিল, তারাই বললো যে ওটা তেলেকচু। তো এইরকম আমাদের অবস্থা জানেন। এত কুঁদরি খেতে ভালোবাসি, বাবা নিয়ে এসছে। এই যে বাবার যে সমরবাবুর ভাতটা সাজিয়ে দিয়েছি, বেগুন ভাজা, আলু ভাজা, কুঁদরি ভাজা, তারপরে এই যে চিংড়ি আলুর পোস্ত, ডাল, আর এই যে আলু ফুলকপির তরকারি। কিন্তু একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, যেটা হচ্ছে পটল ভাজা। আমার এখনো স্নান হয়নি, তো সমরবাবুকে খেতে দিয়ে দিয়েছি, ও বেরিয়ে যাবে তাই। তো তারপরে স্নান টান সেরে এসে তারপরে আমি আর আমার ছেলে খাবো। এই যে খাওয়া দাওয়া সেরে একটু শোবো বলে এসেছি। তো ব্লগটি আজকের মতন এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পারলে একটু শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। সবশেষে বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আজকের মতন এখানেই আসছি।